আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে একটা কোড জার্নি শুরু করব, যে কোড জার্নিতে আমরা শিখবো কোডিং। তো কোডিং শেখার পরে সব থেকে বড় একটা বিষয় হলো সাপোর্ট দরকার। তো এই সাপোর্টটা কোথা থেকে পাবেন? এই যে ফেসবুকটা পেজ দেখতেছেন, যেটার নাম হলো বিডি কম্পিউটার অপারেটর, এই জায়গাতে আপনারা আসলে এই পেজটার মেসেজিং এ যখন আপনারা ক্লিক করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাতে সাপোর্ট পাবেন। তাহলে কোড আমরা কোন দিক থেকে শুরু করব? একটা কোড যখন শিখতে হয় তখন সব থেকে বেসিক যেটা দরকার হয় সেটা হলো এইচটিএমএল। আমরা এইচটিএমএল শিখবো, এরপর সিএসএস শিখবো, এরপরে আমাদের ধাপে ধাপে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা শিখবো। তাহলে আমরা যখন কোডিং শুরু করব তখন আমাদের মাথায় একটা বিষয় কাজ করে, যে আসলে কোডিংটা কি। হুম কোডিংটা কি, এটা আমাদের মাথায় কিন্তু কাজ করে। তো কোডিং কি, আমরা একটু যেহেতু বর্তমান আমাদের যেহেতু এআই টুলস গুলা কাজ করতেছে, তো এআই টুলস গুলোকে আমরা জিজ্ঞাসা করি যে কোডিং কি। আমাদের এআই টুলসটা এই জন্যই ব্যবহার করা, কারণ সামনের দিকে যারা এআই জানবে তারা অনেক দূর এগিয়ে যাবে। তো এরা বলতেছে কি, কোডিং গুলো কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানোর জন্য নি- নির্দেশনা লেখা। এখন এখানে আর একটা কথা বলি, সহজভাবে বলতে গেলে আমরা যেভাবে মানুষের সাথে কথা বলি, ঠিক তেমনটি কম্পিউটারের সাথে প্রোগ্রামিং ভাষা দিয়ে কথা বলাকে কোডিং বলা হয়। ধরো তুমি কম্পিউটারকে স্ক্রিনে হ্যালো লেখো, সে 1 থেকে 10 পর্যন্ত দেখাও, এই নির্দেশনাগুলো সেটাই করি। হ্যাঁ, আসলে যেটা লিখেছে এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, তাহলে কোডিং কতগুলো প্রকার হয়? কোডিং কেন জরুরি দেখতে লিখছে? ফেসবুক, এখন মোবাইলের একটা অ্যাপ বানাতে কোডিং দরকার, ওয়েবসাইট তৈরি করতে কোডিং দরকার, গেমিং বানাতে কোডিং দরকার, সফটওয়্যার এবং রোবট নিয়ন্ত্রণ করতে কিন্তু coding। এখন কয়েকটা ভাষা দিয়েছে, সেটা হলো পাইথন, জাভা, সি++, জাভাস্ক্রিপ্ট। তো এখানে একটা বিষয়, যে আপনি কোন বিষয়টা তৈরি করতে চান বা কোন বিষয়টা সম্পর্কে কাজ জানেন। যেমন মোবাইল অ্যাপ বানাতে চাইলে আপনার একটা লাগবে, ওয়েবসাইট তৈরি করতে গেলে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, তারপরে গেম বানাতে হলে আপনার সি++ শিখতে হবে। তো সফটওয়্যার এবং রোবট আপনি যদি কি করেন, এআই তৈরি করতে চান, সেক্ষেত্রে পাইথনটা শেখা জরুরি। তো এক একটা কাজ কিন্তু এক এক রকম। তো আমরা মূলত কোনটা শিখতে চলেছি? আমরা আমার প্রথম দিকে জাভাস্ক্রিপ্ট শিখবো, আমাদের ওয়েবসাইটের বেসিক, এবং এরপর ধাপে ধাপে আমরা প্রত্যেকটা বিষয় শিখবো। তাহলে প্রথম দিকে আমরা কি শিখতেছি? প্রথম দিকে শিখতেছি এইচটিএমএল। তো আমার কোডিং শেখার জন্য একটা বিষয় কি, আমাদের কোডটা তো রান করতে হবে বা কোথাও লিখতে হবে, তারপর আমরা দেখতে পাবো। তো এর জন্য আমাদের ভিএস কি, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এটা যে ইনস্টল করা আছে কোন জায়গা থেকে পাবেন? এটার জন্য আপনারা গুগলে আসবেন, আসার পরে যা সার্চ করবেন ভিএস স্টুডিও কোড, হ্যাঁ, এটা লিখলেই চলে আসবে। ভিএস কোড ডাউনলোড লিখলে চলে আসবে। ডাউনলোড লেখার পরে প্রথম যেটা দেখাচ্ছে সেটাই। এই জায়গা থেকে কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনি। একটা হলো উইন্ডোজ, একটা হলো ডেভ, এবং একটা হলো ডট আরপিএম, আর একটা হলো ম্যাক। তো আপনার যদি উইন্ডোজ হয় তাহলে এটা ডাউনলোড করবেন, আর যদি ম্যাক হয় সেক্ষেত্রে এটা ডাউনলোড। ডাউনলোড করার পরে প্রসেস কি? ডাউনলোড করার পর পরে আপনারা জাস্ট, আমার ডাউনলোড কিন্তু অলরেডি করা আছে, আমি আরেকবার তারপর ডাউনলোডে ক্লিক করলাম দেখার জন্য। এই তো আমি ক্লোজ করলাম, কারণ আমার এটা অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে, এই যে ভিএস কোড। তো ডাউনলোড যখন থাকে তখন আমি আবার ডাউনলোড করলে আমার কোনো ইফেক্ট পড়বে না, কারণ আমি অলরেডি 64 বিটের যে এই ভার্সনটা কিন্তু ইনস্টল করা আছে আমার এখানে। তো তারপর আপনাদেরকে দেখানোর জন্য ডাবল ক্লিক করলাম, যাতে এটা ইনস্টল, আমি সব অ্যাকসেপ্ট দিলাম। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমি সবকিছু কি করলাম দেখেন, ডু নট থাকলে কিন্তু নেক্সট আপনি ক্লিক করতে পারতেছেন না। তো আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম, করার পরে আমি ডেস্কটপ আইকন হিসেবে এটা দেখতে চাই। এরপরে আমি জাস্ট ক্লিক করলাম নেক্সট। এরপরে দেখেন আমাকে দেখাচ্ছে ইনস্টল। ইনস্টল দিলেও আমার যেটা হবে, না দিলে সেটা হবে। তো আপনাদের যেহেতু দেখাবো, সেক্ষেত্রে আমি ইনস্টলটা আবার কি করলাম, ইনস্টলে প্রেস করলাম, অর্থাৎ ইনস্টল আবার আমার এই অ্যাপসটা কিন্তু এটা সময় নেবে ইনস্টল। তো যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণে আমি কয়েকটা বিষয় জানাই দিই আপনাদেরকে। সেটা হলো কোডিং এর জার্নি, এটা মূলত আমার কিভাবে আসলে শুরু। তো আমি কোডিং শিখতাম না বা আমি কি করবো না। তো আমি লোকালি একটা বিষয় দেখলাম, আমার একটা টাইপিং টেস্টের ওয়েবসাইট দরকার। তো টাইপিং টেস্ট যখন আমি করতেছিলাম তখন আমার মাথায় একটা কি হলো, কেন আমার কাছে একটা টাইপিং টেস্ট যেটা আছে এইরকম একটা ওয়েবসাইট আমার থাকবে। এই জার্নিটা যখন আমি আহ কি করলাম,
আমি চিন্তা করলাম যে আমার এরকম একটা ওয়েবসাইট দরকার। তখন আমি চ্যাট জিপিটি বলেন, জিমিনিকে বলেন, তো এই ফ্রি যেগুলো টুল আছে সেগুলোকে বললাম। বলার পরে সে আমাকে জাস্ট একটা দুটো লাইন দিত, এবং এটাতে আমার অল্প কিছু দূর গিয়ে আমার জার্নিটা থেমে যায়। কিরকম, মানে আমার এই কোডিং যে আমি যে টাইপিং টেস্টের ওয়েবসাইটটা বানাবো সেটা আমি তৈরি করতে পারছিলাম না, কারণ সে আমাকে প্রপার একটা লং টাইমের যে কোড সেটা দিছিল না। যেমন দেখেন এখানে আমার যদি টাইপিং টেস্ট লিখে সার্চ দেই, এখানে কিন্তু অনেকগুলো অপশন। সে আমাকে একটা ইন্টারফেস দেয়, সেটা কি দেখেন এখানে typing.com আছে। হ্যাঁ, typing.com এ ঢুকলেন, এই যে টাইপিং টেস্ট। হ্যাঁ, তো যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পরে দেখেন 60 সেকেন্ড এরর। এইরকম একটা ওয়েবসাইট, এরকম টেস্ট আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা বিষয় সে আমাকে তৈরি করে দিচ্ছিল না। তো এতটুকু বিষয়ের জন্য আমি পরবর্তীতে আমি নিজে থেকে আমার মনে হলো যে আমি কোডটা করি, কোডটা শিখি। তো এর জন্য আমি নিজে একটা কোর্সে ভর্তি হলাম। হওয়ার পরে পরে আমি কোড শুরু করলাম। তো কোডিং একটা বিষয়, কোড যখন আপনি করবেন তখন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, কয়েকটা বিষয় এর ভিতরে একটা হলো যে আপনাকে নিজে থেকে কোড করতে হবে। কিরকম, আপনি দেখতেছেন ঠিক আছে, কিন্তু সাথে সাথে আপনি যদি নিজে থেকে কোড গুলা না করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কি রকম অবস্থা বা এইটা কিভাবে কাজ করতেছে। অনেক সময় আপনার কোড ভুল হবে, কে করবে। যেমন একটা বিষয় আমি ফেস করছিলাম প্রথম দিকে, আমাদের প্রত্যেকটা ক্লাসে বলা হয়তো যে index.html যে আছে, হোম পেজ যেটা, এইটা নেওয়ার জন্য। এটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। তো আমি করলাম কি, আমি index.html যেটা ছিল সেটা আমি নেই নাই। না নেওয়াতে আমি জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস এবং এইচটিএমএল ফাইল যখন নিয়েছিলাম, তখন আমার এই তিনটাই শো করতেছিল কোডে। তো তখন আমি একটা বিষয়, আমি যখন সার্চ করলাম তখন দেখলাম যে না, index.html ফাইলটাকে না পাওয়াতে আমার যে কোডটা সেটা কিন্তু সঠিকভাবে না হচ্ছিল না। অর্থাৎ শেখার প্রসেসটাতে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে নিজে থেকে কোড করতে হবে। ঠিক আছে, নিজে থেকে কোড লিখতে হবে। এখন আমি কিন্তু অলরেডি আমার যে ইয়েটা তত অনেক কিছু। তো প্রথমত যে বিষয় সেটা হলো আপনাদেরকে কি করতে হবে, কোড লিখতে হবে। ঠিক আছে, এটাই হলো প্র্যাকটিসটা হবে এভাবে। তো এখন আমরা যখন ভিএস কোডটা ইনস্টল হয়ে গেল, তখন আমাদের কাজ কি, আমাদের কাজটা হলো যে ভিএস কোডটাকে আমরা কিভাবে আমাদের একটা ফোল্ডার ওপেন করে নেব। কেন, আমাদের এই একটা কোডের ভিতরে বা একটা ওয়েবসাইটের ভিতরে অনেক কয়েকটা ফাইল থাকে। একটা থাকে এইচটিএমএল, একটা থাকে সিএসএস, একটা থাকে জাভা স্ক্রিপ্ট, তারপরে কি থাকে পিএসপি থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, পাইথন থাকতে পারে, অনেক প্রকার বিষয় থাকতে পারে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল থাকে। তো এই ফাইলগুলোকে একত্রে করে কি যে কোনো একটা ফোল্ডারের ভিতরে, মনে করেন আমার ফোল্ডারটা থাকে, এর ভিতরে প্রত্যেকটা বিষয় থাকে। তো আমরা যেহেতু আমরা সরাসরি আমাদের কোনো ওয়েবসাইটে না, আমরা কাজটা শিখবো, সেজন্য আমরা আমাদের কি করব, কোডারে আমরা কিভাবে একটা ফাইল ওপেন করা যায় সেটার উপর দেখে এইখান জায়গা থেকে আমরা কিন্তু প্র্যাকটিস করব। তো যে বিষয়গুলো আপনাদের এখানে থাকবে থাকবে। তো আমরা একটা ফোল্ডার, এখন দেখেন এখানে আপনি যখন ওপেন করবেন আপনি কিভাবে দেখবেন, আপনি কিন্তু একদম প্রথমে যখন ঢুকবেন তখন এরকম দেখতে পাবেন, এরকম নিউ ফাইল, ওপেন ফাইল, হ্যাঁ ওপেন ফোল্ডার। তো এইখানে কোথাও আপনার ক্লিক করার দরকার নেই, এই যে ফাইল নামক বিষয়টা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে, ওপেন ফোল্ডার আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনি না পান, সেই ক্ষেত্রে উপরে ফাইলে ক্লিক করবেন, করার পর পরে কি লাগবে, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে ক্লিক করলেন, করার পর পর আমি যেই ফোল্ডারটাকে ওপেন করব সেটাই হতে পারে। এই যে প্রোগ্রামার হব আমি যদি সিলেক্ট ফোল্ডার, তো এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল, এটা আমার ওপেন হয়ে গেল। এখন আমরা যখন কোডটা, আমি এখানে দেখেন কিছু লেখা লেখা আছে, তো এই লেখাগুলো যে আমি সরাসরি দেখবো কোথাও, কিভাবে দেখবো, এইটার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করে নেওয়া লাগে, যেটার নাম হলো লাইভ সার্ভার। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি যে অটোমেটিক্যালি এটা কিন্তু ইনস্টল দেওয়াই থাকে। যেগুলো প্রয়োজন সেগুলো, যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে লাইভ সার্ভারটা আছে এখানে আনইনস্টল, আমার ইনস্টল আছে, আনইনস্টল করতে বলতেছে।
আপনার ইনস্টল দেখাবে, ইনস্টল দিয়ে আপনি তারপরে ইনস্টল যখন দিবেন তখন কি হবে, তখন এইখানে দিকে এই জায়গাটাতে আপনি কোথায় কোথায় এইখানে পাবেন গো, এই যে গো লাইভ, হ্যাঁ এরকম একটা লেখা পাবেন। তো এই লেখাটা যখন আপনি পাবেন তখন এই যে গো লাইভে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে আমি এখানে কি টাইপ করব বা কি রকম কোডিং লিখতেছি সকল বিষয়গুলো কিন্তু আমরা এখানে পাবো। তো এটা গেল একটা প্রসেস আমরা কিভাবে ওপেন করতে পারি। আমরা এখানে কি করছি, একটা ফোল্ডার ওপেন করলাম ওভাবে। আমরা চাইলে আমাদের দিস পিসি থেকে আমাদের ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে আমরা জাস্ট কোড, আমরা কোন ফোল্ডারটা এটা যদি ওপেন করতে থাকি এটাতে ক্লিক করব, একটা ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন ওপেন উইথ কোড। ওপেন উইথ কোডে ক্লিক করলে আমি কিন্তু বেশিরভাগ সময় এভাবেই ইউজ করে থাকি। দেখেন আমার অলরেডি এই যে প্রোগ্রামার হবে এই কিটা ওপেন হয়ে গেছে, ফোল্ডারটা। আবার নেক্সট ক্লাস থেকে আমাদের প্রোগ্রামিং এর প্রথম যে জার্নি সেটা হলো কি এইচটিএমএল, এইচটিএমএলটা আমরা শুরু করব। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য এতক্ষণ। আর আমাকে যদি আপনারা আহ, পেতে চান তো সেক্ষেত্রে আপনাদের আমার যে পেজটা আছে ফেসবুক পেজটা সেটা ফলো করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যে কোনো কিছু কাজ দেওয়া হবে সেই কাজগুলো আপনারা সাবমিট করবেন কোথায়, সেটা সাবমিট করবেন আপনার আমার যে ফেসবুক পেজটা আছে সেখানে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।